হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের শখের রান্নাঘর। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন ঘুগনির একটি রেসিপি। এখানে প্রথমে লঙ্কা বাটা, ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি করা আর ম্যাশ করা আলু রাখা আছে। এখানে আমরা প্রথমে মটরটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। চলুন এবার কড়াইতে ভালো করে তেল দিয়ে তেলটা গরম করে দুটো তেজপাতা, কিছুটা দারচিনি আর এলাচ দিয়ে তার উপরে জিরে ফোড়ন দিয়ে দেব। সব ফোড়নগুলোকে একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে গ্রেট করা রসুন দিয়ে দেব। এখানে আপনারা রসুন বাটাও দিতে পারেন। দেখুন রসুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রসুনটা যখন একটু বাদামি বাদামি কালারের হয়ে আসবে তার মধ্যে আমরা দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন বাদামি বাদামি কালারে একটু ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো সব মশলাগুলো। দেখুন একে একে দিয়ে দিলাম লঙ্কা বাটা, আদা জিরে বাটা, ধনে বাটা সব দিয়ে আবারও আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দেখুন একটু মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে তখন তার মধ্যে আমরা অ্যাড করব সামান্য নুন আর হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মশলাটাকে ভেজে নেব। এবার আমরা লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে নেড়েচেড়ে নেব। দেখুন মশলা দিয়ে কী সুন্দর তেল ছেড়ে আসছে, একটা রঙটাও খুব সুন্দর এসেছে। এবার আমরা কিমা করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু চিকেনটা একদম কিমা করা নেই, একটু গোটা গোটা আছে। দেখুন চিকেনটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কি সুন্দর মশলাটা চিকেনটার সাথে কষিয়ে নিতে হবে। দেখুন তেলটা কি সুন্দর ছেড়ে ছেড়ে আসছে, কালারটাও খুব সুন্দর এসেছে। চিকেনটা ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব টমেটো। কাটা টমেটোকে দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিতে হবে। দেখুন নেড়ে ছেড়ে নিলাম সুন্দর করে। এবারে ভালো করে টমেটোকে সিদ্ধ হতে দিতে হবে। কিছুক্ষণ রেখে দেবেন গ্যাসটাকে কমিয়ে, তাহলে মাংস এবং টমেটোটা দুটোই হালকা হালকা সিদ্ধ হয়ে আসবে। এবার এখানে সামান্য উষ্ণ গরম জল দিলাম, দিয়ে আবারও মশলাটাকে কষানোর জন্য রেখে দেব। আপনারা কিন্তু একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে রান্নাটা করবেন, তাহলে মাংসটা ভালো সিদ্ধ হয়ে যাবে। এবার দেখুন ওই ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আবারও একটুখানি কষিয়ে নিলাম। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা সিদ্ধ করে রাখা মটরগুলোকে দিয়ে দেব। মটরটাকে এখানে এবার সব দিয়ে দিলাম। মটরের মধ্যে যে জলটা ছিল সেটাও আমরা এখানেই দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে আমরা এটাকে ফুটতে দিয়ে দেব। কিছুক্ষণ গ্যাসটা হালকা মিডিয়াম রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন যখন মটরটা এরকম ফুটে আসবে তখন তার উপরে গরম মশলা ছড়িয়ে দেব। সামান্য গরম মশলা দিয়ে কিছুটা ধনেপাতা কুচি করে রাখা ছিল সেটাকেও দিয়ে দিলাম। এবার আবারও নেড়ে চেড়ে নেব। দেখুন ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব আমরা ভাজা জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা আগেই ভেজে রাখা ছিল। এবার আমরা ভাজা জিরের গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে সার্ভ করে নেব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, পুরো বাইরের দোকানের স্টাইলের মতন হয়েছে রান্নাটা। এবার কি, এবার এটাকে আপনারা আটার রুটি বা ব্রেডের সাথে সার্ভ করতে পারেন। এখানে গার্নিশিংয়ের জন্য আমরা গন্ধরাজ লেবু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।